বাড়িতে টিকটিকি, আরশোলা, মশা, মাছি, ইঁদুর, টিকটিকি এসব কি আরশোলা করতে বাড়িতে একটি জিনিস দিয়ে সমস্যা সমাধান করুন, শুধুমাত্র ঘরোয়া পদ্ধতি দিয়ে। বাড়ির মধ্যে পিঁপড়ে, মাছি, টিকটিকি অতিষ্ঠ হয়ে তুলছে। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। তো কি কি ঘরোয়া পদ্ধতি লাগে দেখতে পাচ্ছ, দুইটা হচ্ছে এটাকে কি বলে, এখানে দুইটা নেতালি গুঁটো আর দুইটা লবঙ্গ, এগুলো দুইটা মিক্স করে ভালো করে, তারপরে হচ্ছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিবে আটার গুঁড়ো। তো পাত্রটাও খারাপ একটা বাটি, যে কোনো বাসন নিয়ে নেবেন। তারপরে এগুলো সব ভালো করে মিক্স করে নিয়ে সাথে দিবে কলগেট, বেশি না 1 চামচ পরিমাণ কলগেট দিবেন, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তো বাড়িতে যদি তুলো থাকে তো তুলোর মধ্যে ভালো করে এটা মিক্স করে নেবেন। সব জিনিসগুলো মিক্স করে নিয়ে তুলোটা এরকম মেলায়া ধরবে, ধরে তারপরে ভিতরে বড়ায় দিয়ে উপকরণগুলো বড়ায় দিবেন, দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে যে প্রদীপ নিয়েছি, তো প্রদীপটার মধ্যে সলতা বানাবেন, সলতা বানায় দিয়ে তারপর। আর আমাদের বাড়িতে মশা, মাছি, ইঁদুর আর টিকটিকি এসব কিন্তু বিরাট উৎপাত করছে, তার জন্য এই টিপটা আমি বানিয়ে নিই। তো এটা বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে, 100% রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু আমিও তো আশা করছি প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য। তো সাথে আমি আরেকটা উপকরণ দেখাবো। এখানে দিয়ে দিলাম নিরমা। নিরমা তো সবার বাড়ি বাড়ি থাকে কম বেশি। এটা ভালো করে মিক্স করে নিলাম, আর সাথে দিয়ে দিলাম অল্প জল, যেন ভালো করে লেগে যায়, তার জন্য অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মেখে নিতে লাগবে। একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবে। আর এই সময় ধানের সিজনে কিন্তু বেশি ইঁদুর উৎপাত করে, তার জন্য আর এটা এখন জরুরি বেশি। তো প্লিজ বাড়ির মধ্যে একবার ট্রাই করবে, তো ট্রাই করে দেখবে, অবশ্যই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। আর যদি এইভাবে বানিয়ে নেন তাহলে বাড়ির মধ্যে ইঁদুর ঢুকবে না, আর যদি ঢুকে যদি খায়ও যদি জিনিসটা, তাহলে ইঁদুর বাঁচবে না, লগে লগে সাথে মরে যাবে। আর আরেকটা টোটকা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে যেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, তো সেগুলো অল্প লাড্ডু করে দিয়েছি। আর ইঁদুরে কিন্তু বেশি পছন্দ করে তোমার চাউল আর হচ্ছে ডাল, এই দুইটাই বেশি পছন্দ করে, তার জন্য আমি এটা লাগাই নিয়েছি। তো আমি এখানে সলতাটা রেডি করে নিয়েছি, আর অল্প তেল দিয়ে দিব। তেল না দিলে তো হবে না, তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেন সারা রাত্র থাকে, বেশি টাইম থাকলে বেশি ভালো। তারপর অল্প ভালো করে ভিজিয়ে নিবে, সলতাটা ভালো করে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে জ্বালায় দিবে। যেটা দিয়ে আর কি মশা মারে, তো এইটা কিন্তু বিষাক্ত একটা জিনিস। তো এইটাও আমি একটা টোটকা আমি বানায় দেখাবো। তো এটা ভালো করে মিক্স করে আগে গুঁড়া করে নেবেন। তারপরে হচ্ছে আটাগুলো আছে, আটা মলাই করে এটার ভিতরে ভরায় দিবেন, দিয়ে তারপরে ভালো করে লাড্ডু বানিয়ে ঘরে কোনায় কোনায় দিয়ে রাখবেন, যেখানে ইঁদুরের চলাচল বেশি, তো সেইখানেই এই লাড্ডুগুলা দিয়ে দিবেন। দেখবেন একবার যদি খাওয়ার সাথে সাথে কিন্তু মারা যাবে, এটা 100%। তো প্লিজ এই টোটকাগুলো একবার ঘরের মধ্যে একবার ট্রাই করে দেখো, 100% রেজাল্ট পেয়ে যাবে। আর আমি এটা ট্রাই করেছি, আমাদের বিশ্ব ইঁদুর হয়েছে, আমাদের ধান আছে বলে বিশ্ব ইঁদুর হয়েছে, তার জন্য আমি এই যে এই টোটকাগুলো করে করে আমি পড়াই দিই আর কি। যেখানে ইঁদুরের চলাচল বেশি, তো সেইখানে এই টোটকাগুলো দিবেন। ইঁদুরে কিন্তু এসব খানাগুলো খেতে খুব ভালোবাসে, যদি একবার খায় তাহলে লগে লগে মারা যাবে, খুব বিষাক্ত একটা জিনিস। আর সব মানে যেগুলো আমি দেখাইছি, প্লিজ সবাই একটু দেখবে, দেখে এগুলা যাদের ঘরের মধ্যে বিরক্ত করছে ইঁদুর ঘরে থাকলে তো বিভিন্ন ওই যে ঘরোয়া পদ্ধতিগুলো একবার ট্রাই করে বাড়ি সবাই একবার করে ট্রাই করবে, কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। আর ভিডিওটা বেশি লং করছি না, এখানে শেষ করব। কেমন লাগছে প্লিজ বলবে, আর যদি সবাই একবার ট্রাই করে দেখবে, যদি ভালো রেজাল্ট পাও
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চ্যানেল আমাকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আর এখানে একটা বাটি হোক, যে কোনো জিনিস হোক, মগটগে হোক, তো অল্প জল নিয়ে নিবে আপনার অনুযায়ী আর কি। তো আমি একটু জল নিয়েছি, তো জলের মধ্যে 1 চামচ পরিমাণ আমি কলগেট দিয়ে নিয়েছি। তো বেশি দিব না, 1 চামচ পরিমাণ কলগেট, আর 1 চামচ পরিমাণ লবণ দিবে, আর সাথে দিবে একটা নেতালি গুঁটো। তো ভালো করে গুঁড়োটা মিক্স করে নিতে হবে। একটা প্লাস্টিকের মধ্যে রেখে শিল দিয়ে পুরো গুঁড়ো করে নেবেন। তো তার সাথে অল্প নিরমা দিবেন। তো এই উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন। হয়তো হাত না লাগাইলেও হয়তো চামচ দিয়ে হলেও মিক্স করে নেবেন। তো এখানে আমি স্প্রে করা একটা বোতল নিয়ে নিয়েছি। তো এই বোতলের মধ্যে আমি পুরো জলটা ঢেলে দিব। তো জলটা আমি ভরে নিয়েছি। তারপর আমি মুখাটা ভালো করে আটকে দিব যেন খুলে না যায়। আর ভালো করে সাবধানে রাখবেন, হয়তো বাচ্চা টাচ্চা থাকতে পারে ঘরে, তার জন্য একটু ভালো করে রাখবে। আর যেখানে পিঁপড়ে আছে তো সেখানে স্প্রে করে দিবে, দেখবে সাথে সাথেই মরে যাবে পিঁপড়েগুলো। পিঁপড়ে হোক, যে কোনো পোকামাকড় হোক, সাথে সাথেই কিন্তু মরে যাবে। তো যেখানে একটু একটু গর্ত আছে পিঁপড়া, তো সেখানে স্প্রে মেরে দেবে, দেখবে ভিতরে থেকেই মরে যাবে গন্ধ পেয়ে। আর এখানে প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম। তো প্রদীপটা জ্বালানোর পরে যখন প্রদীপটা দিয়ে ধোঁয়া বাড়াবো,